Hi viewers, you are welcome to my channel Math Tutorials by Ashis Das. Myself Ashis Das and this is my video number 407. আজকের এই 407 নাম্বার ভিডিওতে আমরা আলোচনা করছি অনুপাত এবং সমানুপাত। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ক্লাস 10 এর জন্য গণিত প্রকাশ বলে যে অঙ্ক বইটা দেওয়া হয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 82তে দেখো কোষে দেখি 5.1 আছে। এই কোষে দেখি 5.1টা হচ্ছে অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টারের প্রথম এক্সারসাইজ। আজকের এই 407 নাম্বার ভিডিওতে আমরা সেই কোষে দেখি 5.1 এর কোশ্চেন নাম্বার 3 আলোচনা করছি। এই কোশ্চেন নাম্বার 3তে কি বলেছে? বলছে নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করি। দুটো আছে, এটারও মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে বার করতে হবে, এটারও মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত কি হবে সেটা বার করতে হবে। তো আমি শুরু করছি। দেখো সলিউশন নাম্বার 1 কি বলছে? অনুপাতগুলো কি 4:5, 5:7 এবং 9:11। তাহলে আমি লিখি যে প্রদত্ত অনুপাতগুলির মিশ্র অনুপাত, কেউ কেউ এখানেও ছেড়ে দিতে পারো মিশ্র অনুপাত বলে, কেউ কারোর যদি মিশ্র অনুপাতটা পছন্দ না হয় সে যৌগিক অনুপাতও লিখতে পারো, কারোর যদি মনে হয় দুটোই দেবো সে দুটোই দিতে পারো, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত সমান সমান কত হবে না, পূর্ব পদগুলোর গুণফল মানে 4, 5 আর 9। তাহলে 4 × 5 × 9 এটা হবে = কি হবে? উত্তর পদগুলোর গুণফল মানে 5, 7 আর 11, এই তিনটের গুণফল মানে 5 × 7 × 11 এইটা হবে। তো এটা মানে কি হলো? ওপরে লেখো 4 × 5 × 9 ডিভাইডেড বাই 5 × 7 × 11। এবারে 5 আর 5 কেটে দাও, তাহলে 4 9 যা 36 আর 7 11 যা 77, মানে 36:77। এটাই হচ্ছে এই অনুপাতগুলোর মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। হলো 1 নম্বরটা, আশা করি বুঝতে পেরেছো। তো আমি এবারে 1 নম্বর প্রশ্নটা মুছে দিলাম। এবারে আমরা আসছি 2 নম্বরটায়। 2 নম্বরটাতে কি বলল? এখানেও সলিউশন লেখো যে প্রদত্ত অনুপাতগুলির, প্রদত্ত এটা 2 নম্বরটা, হ্যাঁ, প্রদত্ত অনুপাতগুলির মিশ্র বা যৌগিক অনুপাত, মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এটা কত হবে? সমান সমান। দেখো এখানে আমাকে কি করতে হবে না, পূর্ব পদগুলো গুণ করতে হবে, অর্থাৎ এইটা, এইটা আর এইটা। তাহলে কি হলো? x + y এটা নিলাম। এরপরে কি হবে? x² + y² এটা নিলাম, ইন্টু কি নিলাম? x² - y² এর হোল স্কোয়ার। এটা হলো পূর্ব পদগুলোর গুণফল = এবারে কি করতে হবে না, উত্তর পদগুলোর গুণফল মানে
এক্স মাইনাস ওয়াই ইন্টু এখানে কি আসছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইন্টু এখানে কি আসছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এই হলো এদের মিশ্র অনুপাত। এবারে এইভাবে তো রেখে দেবো না, আমি এটাকে সিম্পলিফাই করবার চেষ্টা করব। তো আমি এটা রেখে দিই এক্স প্লাস ওয়াই যেমন আছে রেখে দিলাম। এটা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে রেখে দিলাম। শুধু এইটাকে ভেঙে দিচ্ছি, এটা হোল স্কোয়ার আছে, তার মানে আমি লিখি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরকম লিখলাম। হলো ইস্টু এটাতে যা আছে সেটাকে লেখো এক্স মাইনাস ওয়াই, এটা যেমন হোল স্কোয়ার ফর্মে আছে লেখো যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই লিখে দিলে। আর এইটাকে ভেঙে দাও, এটাকে ভেঙে দিলে তুমি কি পাবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পাবে। হলো সমান সমান দেখো কি পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, একটাকে রেখে দাও এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর একটাকে ভেঙে দাও এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইস্টু এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই হলো। আর এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়েছে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যথেষ্ট হয়ে গেছে, আমার কাজ এতেই চলে যাবে। দেখো এবারে মজাটা দেখো, এই এক্স প্লাস ওয়াই কেটে গেল। হলো এরপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কেটে গেল। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কেটে গেল। এখানে দেখো কি আছে এক্স প্লাস ওয়াই কেটে গেল, এক্স মাইনাস ওয়াই কেটে গেল। তাহলে পরে কি দাঁড়ালো এখানটাতে 1:1। এটাই ছিল এদের মিশ্র অনুপাত। আশা করি বুঝতে পেরেছো। তো ভিউয়ার্স, তোমরা যারা আমার এই ভিডিওটা দেখলে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে এবং শেয়ার করবে। তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যার কথা তোমরা কমেন্টের জায়গায় লিখে দিও, আমি অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেবো। আমার এই চ্যানেলটার সঙ্গে যদি তোমরা যুক্ত না থেকে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সঙ্গে যুক্ত হও, কারণ গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি এইভাবে ব্যাখ্যা করে করে এই চ্যানেলে আপলোড করে দেবো। শুধু তাই নয়, এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য আরও যে সমস্ত স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন হবে সেগুলোর আপলোডসও যথাসময়ে তোমরা এখানটাতেই পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা থাকবে না। এর পরবর্তী অঙ্ক অর্থাৎ 4 নম্বর অঙ্কের জন্য তোমরা আমার 408 নম্বর ভিডিওর দিকে লক্ষ্য রাখো, আমি খুব শিগগিরই সেটা আপলোড করে দেবো। দ্যাট ইজ অল, বাই।